ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছেন। আমি এটিকে একটি খোলা চিঠি বলি না, আমি বলি ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালকে প্রশ্ন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বছরের যে শাসনকাল, এক বছরের বেশি সময়ের যে শাসনকাল, এই শাসনকালে মানবাধিকার লঙ্ঘন, ব্যক্তির অধিকার লঙ্ঘন, নির্বিচারে গ্রেফতার, হয়রানি, এইসব বিষয়গুলো তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং সেগুলো বন্ধ করতে বলেছেন। বলা যায় ডক্টর ইউনূসের এক বছরের শাসনকালের একটি মূল্যায়ন করেছে এই ছয়টি আন্তর্জাতিক সংগঠন, এবং সেই মূল্যায়নে এই সরকারের শাসনের যে একটা কালো দিক, পুরো সময়টায় যে একটা দগদগে একটা কালো চিত্র, সেই চিত্রটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সংগঠন। আপনারা হয়তো পত্রপত্রিকার শিরোনাম দেখে থাকবেন, প্রায় প্রত্যেকটি পত্রিকার শিরোনামে আওয়ামী লীগের নিষেধ কার্যক্রমের উপর যে স্থগিতাদেশ আছে সেটি তুলে নিতে হবে, এই বিষয়টিকে অনেকে হাইলাইট করেছে। হ্যাঁ, সেই প্রসঙ্গটি আছে, সেই প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ যে ডক্টর ইউনূসের শাসনকালকে যে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো প্রশ্ন করতে শুরু করেছে, তাদেরকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে, সেটি আমার কাছে মনে হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, এই বিষয় নিয়ে আমি আমার নিজস্ব কিছু ব্যাখ্যা, মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা জানেন, তবু আবার নতুন করে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে ছয়টি আন্তর্জাতিক সংগঠন খোলা চিঠিটি দিয়েছে। তাদের মধ্যে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এই সংগঠনটির নাম আপনারা খুব ভালোভাবে জানেন, কারণ বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অহরহ এই সংগঠনটি বিবৃতি দিত, কথা বলতো। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর এই সংগঠনটি খুব বেশি যে কথা বলেছে তা না, কিন্তু সাম্প্রতিক সময় পরপর বেশ কয়েকটি স্টেটমেন্ট তারা করেছে ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থা নিয়ে। সপ্তাহখানেক আগে আমার যদ্দূর মনে পড়ে তারা বেশ কিছু গুরুতর প্রশ্ন তুলেছিলেন। এখন আবার আরও কয়েকটি সংগঠনকে সাথে নিয়ে খোলা চিঠি দিয়েছেন। নিউ ইয়র্ক ভিত্তিক এই হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সেখানে রয়েছেন বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা আরেকটি সংগঠন, নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে। রয়েছে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। যে ছয়টি মানবাধিকার সংগঠনের আন্তর্জাতিক সংস্থা চিঠিতে স্বাক্ষর করেছে, তার চারটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়। দর্শক, আওয়ামী লীগের প্রসঙ্গটিতে যাব। আওয়ামী লীগের প্রসঙ্গটিতে যাবার আগে একটি কথা আমি বলি যে প্রায় অনেকেই এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্যে সংগঠনগুলো বিবৃতি দিয়েছে। ঠিক এই জায়গাটায় আমার একটি প্রশ্ন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা মানে কি? আওয়ামী লীগ কি কোথাও হারিয়ে গেছে, কোথাও চলে গেছে? আওয়ামী লীগ তো দেশে আছেই নাকি? আওয়ামী লীগ আছে, কিন্তু বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, নির্বাহী আদেশে তাদের কার্যক্রমের উপর একটি স্থগিতাদেশ করে রেখেছে। শুধু তাই নয়, গত বছরের 5ই আগস্টের পর থেকে গুন্ডা লেলিয়ে দিয়ে, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে, মব লেলিয়ে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধাত্ব তৈরি করা হয়েছে। নেতা, কর্মী, সমর্থক কেউ হয়তো আওয়ামী লীগ হয়তো বলতেও চায়নি, কিন্তু বলেছে, সেটিকে আওয়ামী লীগ মনে করে তারকে পিটিয়ে মেরে ফেলা, তাকে নির্যাতন করা, এমন একটি পৈশাচিক একটি পরিস্থিতি তৈরি করেছে এই সরকারি পৃষ্ঠপোষকতায় গত 1 বছর ধরে। ফলে এমন একটি সময় আওয়ামী লীগের নেতাকর্মী তো দূরের কথা, আওয়ামী লীগের কোনো সমর্থকেরও প্রকাশ্যে তৎপরতা চালানো বা প্রকাশ্যে কথা বলা, চলাচল করা, সেটি তো অসম্ভব হয়ে পড়েছে। আমরা জানি যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে কত হাজার শিক্ষার্থী হবে যাদের শিক্ষা জীবন একেবারে নষ্ট হয়ে গেছে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলে ঢুকে তাদেরকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশ তাদের প্রোটেকশন না দিয়ে জেলখানায় নিয়ে গেছে। এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থক, নেতা, কর্মী তাদের আত্মগোপনে থাকা, পালিয়ে থাকা ছাড়া আর কী উপায় ছিল? এবং এমন একটি পরিবেশ তৈরি করে তারা বলতে চেয়েছেন যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ আসলে নেই তা নয়, আওয়ামী লীগ আছে, কিন্তু সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের কাছে তারা সামনে আসতে পারছে না, প্রকাশ্যে তৎপরতা চালাতে পারছে না।
এবং এখন 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, 6টি গুরুত্বপূর্ণ সংস্থা, তারা এই সরকারকে বলছে, লোক, তুমি এই যে আওয়ামী লীগের যেই কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছ, সেটি তোমাকে প্রত্যাহার করে নিতে হবে, অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। কারণ এটি হচ্ছে যে বিশ্বজনীন যে মানে মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, ব্যক্তির মানবাধিকার যেই অধিকার, সেইগুলি তার পরিপন্থী, সেগুলোকে ব্যাহত করে। কাজেই এই 6টি সংগঠন সরকারকে বলছে যে অনতি বিলম্বে এই আওয়ামী লীগের উপর যেই কার্যক্রমের উপর যেই স্থগিতাদেশ দেওয়া আছে সেটি তুলে নিতে হবে। একই সঙ্গে তারা এটিও বলেছে যে এই যে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, এটি বন্ধ করো, এটি বন্ধ করো। এবং কারণ তারা বলছে যে এই যে চলমান নির্বিচার গ্রেফতার এবং আটক, এটা বন্ধ করতে হবে। এর মধ্যে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা আছে সেগুলো, এবং সেগুলো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে, সেটিও তারা উল্লেখ করেছে। তার মানে হচ্ছে, সেটি আমরা এতদিন বলেছি যে মানে আওয়ামী লীগ করে সেই কারণে তার নামে একটা খুনের মামলা দিয়ে দাও, আওয়ামী লীগ সমর্থক করে কিংবা কারোর সঙ্গে শত্রুতা আছে কিংবা কাউকে মনে হয়েছে এই লোকটি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে প্রগতিশীল, তার নামে একটা খুনের মামলা দিয়ে তাকে জেলে ঢুকে দাও। এই যে কাজগুলো করেছে এতদিন ধরে সরকার, সেইটি যে অন্যায় করেছে সেইটি দেশের পত্রপত্রিকায় মিডিয়ায় সেভাবে আলোচিত হয়নি, হতে পারেনি। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো 1 বছর পরে এসে তারা এখন মনে করছে, বুঝতে পারছে যে না, এই সরকার তো যেটি করছে সব একেবারে কালাকানুন করে মানে একটা বর্বর শাসন ব্যবস্থা চালু করেছে দেশে। ফলে তারা এখন বলছে যে এগুলোকে বন্ধ করো, এবং কারণ এগুলো তথ্য প্রমাণের ঘাটতি আছে এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং একই সঙ্গে সাংবাদিকদের নামে বিশ্বের ইতিহাসে বোধহয় এটি এমন রেকর্ড আর কোথাও নেই যে এত সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি মানে খুনের মামলা দায়ের করা, এত মানে সরকারি নির্যাতনের, নিপীড়নের ভয়ে, মবের ভয়ে এত সংখ্যক সাংবাদিক একযোগে আত্মগোপনে থাকা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি। বাংলাদেশে এটি একটি কালো অধ্যায় তৈরি করেছে। চাকরিচ্যুতি, ছাঁটাই, মিডিয়া দখল, সেই সব ঘটনাগুলো তো ঘটেছেই। এবং সেই জিনিসটিও তারা এখানে এসে এই 6টি আন্তর্জাতিক সংস্থা তারা বলছে যে এমনকি কোনো সাংবাদিক যদি যদি রাজনৈতিক সংশ্লিষ্টতাও থাকে এবং সেই রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি আপনার রাজনীতির বিপক্ষেরও হয়, তথাপি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন, সাংবাদিকদের নির্বিচার গ্রেফতার ও আটক থেকে রক্ষা করুন, তাদের বিশেষ করে যেখানে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই অথবা যখন গ্রেফতার বা আটকের ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য অধিকার লঙ্ঘন করে। এবং এখানে এটি আসলে তাই হয়েছে। তারা নির্বিচারে সাংবাদিকদের গ্রেফতার করেছে, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে এবং ঢালাও মামলা দিয়ে রেখেছে। সেটিকে অবিলম্বে বন্ধ করে সাংবাদিকদের রক্ষা করার দাবি জানিয়েছে এই 6টি মানবাধিকার সংগঠন। হ্যাঁ, 6টি মানবাধিকার সংগঠন বলেছে যে গত বিশেষ করে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের শাসনামলে যে অন্যায়, নিপীড়ন হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, সেগুলোরও বিচার করতে হবে এবং সেই বিচারটি করতে হবে আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সেই মানদণ্ড অনুসরণ করে। এমনকি আইসিটি নিয়ে সুস্পষ্টভাবে বলেছে যে সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে। আইসিটি যেভাবে পরিচালিত হচ্ছে, ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক অপরাধ দমন সেখানে যে মামলাগুলি হচ্ছে, সেখানে আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ড তো দূরের কথা, বাংলাদেশে এমনকি গত 15 বছরেও যে স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়েছে বিচারের, তার ধারে কাছেও নাই। একেবারেই মানে এক ধরনের মানে স্বেচ্ছাচারী বিচার সেখানে চলছে। ফলে এই সব বিষয়গুলো নিয়ে এখন 6টি আন্তর্জাতিক সংস্থা তারা মুখ খুলেছে, ডক্টর ইউনূসকে চিঠি লিখে বলেছে এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে 6টি আন্তর্জাতিক সংগঠন কথা বলল, সেটি কি শুনতে ডক্টর ইউনূস বাধ্য কিনা সেটি সময় দেখা যাবে। কিন্তু আমার কাছে মনে হয়, বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে, এই যে ঢালাও মামলা নিয়ে, সাংবাদিকদের মামলা নিয়ে
আমরা আমরা তো দেখেছি যে ফারজানা রূপা, শাকিল, শ্যামল দত্ত, মুজাম্মেল বাবু, কিছুদিন আগে পান্না, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন, এই যে এদেরকে গ্রেফতার করা হলো কি অপরাধে? তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট কোনো, সব খুনের মামলায় গ্রেফতার করে তাদেরকে জেলে রাখা হলো। শাকিল রূপাদের এমনকি কোনো এখন পর্যন্ত কিন্তু আলাদা করে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও গঠন করা হয় নাই। কিন্তু তারা তো জামিন পেতে পারেন, জামিন পেলে জামিন নিয়ে আইনি লড়াই করার অধিকার তারা পেতে পারেন, কিন্তু সেই সুযোগও কিন্তু এই সরকার দিচ্ছে না। ফলে পুরা একটা মানে একটা কি বলবো, যে একটা নিপীড়নের রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা নিপীড়ক সরকারে পরিণত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং তার বিরুদ্ধে অতদিন হয়তো আমরা কথা বলতাম, এখন আন্তর্জাতিক গোষ্ঠীগুলো কথা বলতে শুরু করেছে, কারণ তারা 1 বছর ধরে তাদের কাছে যেসব তথ্য উপাত্ত গিয়েছে, যেসব প্রমাণপত্র গিয়েছে, তাদের এখন মনে হয়েছে ও নাও, এই সরকার যেটি করছে সেটি কোনোভাবেই, কারণ তাদেরকে এখন প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, তারা তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সরকারের ফান্ড পায়, এবং সেই সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন, তাদেরকে আবার তাদের ভোটারদের কাছে, জনগণের কাছে যেতে হয়, এবং জনগণের ট্যাক্সের পয়সায় তারা পরিচালিত হয়। ফলে তাদের যারা কনস্টিটিউয়েন্ট, তাদের যারা ভোটার, তারা এখন এদেরকে প্রশ্ন করতে শুরু করেছে যে হোয়াট দ্য হেল ইউ আর ডুইং, তোমরা কোন দেশকে, কোন সরকারকে শাসন করো, মানে সমর্থন করো, এবং বাংলাদেশে যে এত অঘটন ঘটছে, এত নিপীড়ন চলছে, তোমরা সেগুলো নিয়ে মুখ খুলছো না কেন? ফলে ইন্টারনালি তারাও সেখানে এক রকমের চাপের মধ্যেই পড়ছে, এবং সেই চাপের কারণে সামনের দিনগুলোতে, এখন তো 6টি মানবাধিকার সংগঠন কথা বললো, সামনের দিনগুলোতে ডিপ্লোম্যাটরা কথা বলতে শুরু করবে, বিভিন্ন রাষ্ট্র সরকার তারাও কথা বলতে শুরু করবে। ফলে সামনের দিনগুলোতে ডক্টর ইউনূসের ওপর চাপ আরও বাড়বে, এবং এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, এইটুকু আমি মনে করি যে আওয়ামী লীগকে অবশ্যই কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিতে হবে এই সরকারকে, এমনকি হয়তোবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগও দিতে হতে পারে, কারণ সেটি নিয়েও চাপ তৈরি হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।